নমস্কার সবাইকে। এই ভিডিওটা তো তোমরা দেখছোই, তোমাদের ফিডে হয়তো আইছে। আর যদি নাই থাকে তাহলে আমি কয়ে দিই, এই মেয়েটার নাম হইলো মানাশ্রী চৌধুরী। এই ছোট্ট একটা মেয়ে অনেক বড় বেমার একটা হয়ে গেছে, যার জন্য 18 কোটি টাকার দরকার। তো আমরা তাই ভাবতেছি এই ভিডিওটা লাগিয়ে দেই যাতে হেল্প হয় এই বাচ্চাটার। তোমরা যতটুকু পারো এই বাচ্চাটারে ডোনেট করো, কেউ 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেরকম ক্ষমতা ওই হিসাবে ডোনেট করো। তো আমরাও ভাবতেছি কিছু ডোনেট করে দেই। তো এই যে যেরকম স্ক্যানারের মধ্যে, তো আমরা এই বাচ্চাটা সবাই যেরকম পারো করো হেল্প, তো সবারই করা দরকার। তো একটা ছোট্ট বাচ্চা যদি তো আমি যদি সুস্থ হয় এইটা লাগাই দিই আমার ভিডিওর মধ্যে, আমি স্ক্রিনশটটা লাগাই দিল। আমি 50 টাকা ডোনেট করে দিছি এই বাচ্চাটারে। তো এখন আমার 50 টাকারই ক্ষমতা, তাই আমি 50 টাকাই দিলাম। কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তাহলে একদিন 50 টাকা না 50,000 টাকাও ডোনেট করতে পারো। তো তোমরাও যতটুকু পারো সাপোর্ট করো। আমি আর রিজু তো সাপোর্ট করলামই। তো এই ভিডিওটা প্রথমে দেওয়ার এটাই কারণ সবাই তো নাইলে হয়তো ভিডিও স্কিপও করে দিতে পারে অল্প দেখা, তাই লাস্টে দিলাম না, তাই এই ভিডিওটা ফার্স্টেই দিয়ে দিলাম। তো ভাবতেছো কি তোমরা যত বড় ভিডিওটার মাধ্যমে এই স্ক্যানারের মধ্যে পয়সা ডোনেট করে দাও। আমরা তো 50 টাকা দিলাম, আর তোমাদের টাইম তোমরা কতটুকু ডোনেট করো। আর আমরা যদি এই বাচ্চাটারে 18 কোটি টাকা দিয়ে হেল্প করতে পারি, মানে আমি একা তো পারব না, সবাই সাপোর্ট লাগবো। তো আমরা যতটুকু পারি অতটুকু দিয়ে দেবো আজকা, যেরকম আমরা দিলাম এখন তোমরাও দিয়ে দাও। তোমাদের টাইম তোমরা সাপোর্ট করো। আমরা ভিডিওর মাধ্যমে যে কজন পাই আর কি, আমরা তো অত বড় ইউটিউবার হই নাই, তাই যতটুকু পায় আমাদের রিলেটিভ যারাই পায়, তো তোমরা সবাই হেল্প করো। তো এই অবধি এখন ব্লগটা কন্টিনিউ করো। গাইস তো জীবন কাহিল হয়ে গেল গা। সারা রাত তো কারেন্ট আসলোই না, একবার কারেন্ট আসছিল, তারপর ট্রান্সফর্মার কি হলো গেল গা। তারপরে সারা রাত আর ঘুমাই নাই, অল্প ঘুমাইছিলাম, সেই গরমে এখনো। এখন যদি কারেন্ট আয় নাই, কারেন্ট নাই, মোবাইলে নেট দিয়ে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে না, কি করুম, চোখ মুখ আমার জ্বলতেছে গরমে। এখন ভাবছি চান করুম, তাও দিয়ে জলের দাম আগুন একদম। কাঁড়াল খেয়ে গাইস আরও কাম শেষ, একদম শরীরের মধ্যে গরম একবারে কাম হয়ে ধরছে। আইসে কাঁড়াল খেয়ে শিক্ষা পাইছে কেমনি দেখা, কিচ্ছু হয় নাই গাইস, কিচ্ছু হয় নাই, এগুলো স্টিল বডি। ওইছে পেছার বেলা লাভ কি নাই, কালকে কিছু হয় নাই আমার, কিছু হয় নাই। আমি কালকে না আবার খাইলাম রাতে বেলা 3টার দিকে। ওটা খাইছ, ওটা তো ফ্রিজে থেকে বাইরে খাইছিলি। ও কি এর ফ্রিজের থেকে সাং করছস না, সেটা গরমে সাং করে নাই, এখন কি হবো? শিক্ষা পাই যাবো একদম। যে গরম ফাটানি রোদ বাইরে তো এগুলো সব দোষ কারেন্ট ওয়ালা গো, কারেন্ট ওয়ালারা কারেন্ট কাটে দিছে। বুঝতাছি না এই গরমের মধ্যে ওরা কারেন্টের কাম করতেছে কে লিগে। গাইস অবস্থা তো কেরাসিন, কারণ কারেন্ট নাই গা। মোটামুটি কালকে রাতের থেকে কারেন্ট নাই, রাতে তো ঘুমসুম হয় নাই, দেখা অবস্থা বুঝাই যেতেছে আমগো অবস্থা। তো যাই হোক, মাত্র কারেন্ট আইছে, এখন বাজে মোটামুটি 3:30। তো আরটিডি মার্কস করার তো টাইম গেছেই গা। তাই এখন তো মাল দিয়েও মানে মাল তো নিবই না, তাও যাই হোক লেভেল প্রিন্ট করতেছে আমগো রিজু। মানে কামগুলা আইগিয়ে রাখি, নাহলে পরে তো আমগোই করার লাগবো কামগুলা। তো এই যে আকাশে লাগাই দিছি প্যাকিং করার লিগা, এই যে ওইলো প্রিন্ট করতেছে। আইডি মাল কোন নিতেছে না যে মাল দিমু, আর আমিও প্রিন্ট করবো এখন। তো আজকে আর একটা মজা হবো, কারণ কি কারেন্ট সারেন্ট আসলো না, ঘাইমা সেরা বের হয়ে গেছি গা, গরমও সেই দিছে, আর মোটরের জলও সেই গরম, মানে এটা দিয়ে স্নান করার মতন অবস্থা নাই। তো আজকে আমরা ভাবতেছি ছাদে পুরা ঠান্ডা জল ট্যাঙ্কির মধ্যে, মানে মোটর সোটর দিয়া পাইপ দিয়া, अरे कहना क्या चाहते हो? পুরা ঠান্ডা জল দিয়ে স্নান করুম। পোপট হয়ে গেল গা। হ্যাঁ, সব নিয়েছি, পাইপ নিয়েছি, মাত্র উপরে উঠুম, সিঁড়িতে পাড়া দিছি, কারেন্ট গেছে গা। কেমনি জ্বালা যন্ত্রণাটা পৌঁছে গা। গরম ভাবছি অল্প ঠান্ডা ঠান্ডা চলতে চান করি গে গেছে একদম। এই তো ভাই বিসি নেই না ডিম ডিম कहना क्या चाहते हो? যা চান কর গা দোন যা তুই। তো গাইস ফাইনালি কারেন্ট আবার আয়া পড়ছে। কারেন্ট কারেন্ট এসে তাড়াতাড়ি এখন যাই, তাড়াতাড়ি যাই স্নান টান দে করি গা। তুমি দেখা লাগবো না ফোন তো আমি উপরে যাই, ফট করে আয়। এনে যা। তো গাইস যাই তাড়াতাড়ি চান করে গিয়ে দেখি গে। গাইস উপরে একদম ফাটানি রোদ গাইস, ফাটানি একদম। কাম করছে হাসার কাম, এই ফ্যান হলো জল দিয়ে পুরা ধুইছে উচ্চ, দুই আইন হুকা দিছে রোদের মধ্যে। সব গাইছে কেমন ধরনের কাম, মানে কি কই, আস্তে আস্তে আমার পেট পেট নেওয়া গেছিল কালকে। কালকে রাইতের কেস, মানে ফ্যানটা কইছে মুছবো, কইছে মুছ অল্প জল দিয়া, না তা না করে গেছে বালতিতে জল ঢালি দিছে ফ্যানের মধ্যে। আর ওই ফ্যান এখন হুকা দেখছে রোদের মধ্যে। কি কইবার চাস ওই ফ্যানের লিগে? কথা কি কবি গাইস মাইন চাইলো শৈল দয়, সব দয়, কপি বহু ল্যাপটপ দয়, আর এই ফ্যান দয়। এর কি করবার কইছিল তাই গো?
গাইস ফ্যানটা লেত্রা হয়েছিল, তো মানে আমি করতে বাড়াইছে একজন, তো হ্যাঁ বুদ্ধিটা। তো গাইস ফ্যানটা এলো লেত্রা হয়েছিল, তো ফ্যানটা কি করছে সার্ফ শ্যাম্পু দিয়ে কষলে দিয়ে দিছে পুরা। মরিচ খেত তো একবার ফুটাই গেল। ওই জল দে মরিচ খেতে। ঠান্ডা দে দে আগে গাছে জল দে, এখানে একবার যাবো গা। কতগুলো মরিচ ধরছে কিন্তু কার গেছে কেন কি আবার কতগুলো মরিচ ধরছে না আবার ভেজাল উপরে। গাইস মনে হয় আবার কারেন্ট গেছে গা। আইসে 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 চলাই পড়ছে ওই যে গাইস ঠান্ডা ও আরাম। তো আমিও ঠান্ডা করে নি ফট করে প্রায় হারাম তো আমার ভিজিয়ে দিছে পিছন থেকে। তুই ভিজা লিগা আমার আগেই পরে করুন বাদ চলবো। টেঙ্কি ঠান্ডা হবো রে আর কাম দেহ টেঙ্কি বলে ঠান্ডা হবো জল দিয়া। হবো আজ যাবে চাল। ওই দেখ সাগর কি আরম্ভ করছে। তো গাইস এগুলা মানে ই হয়েছে আর কি, এই ঠান্ডা হয়েছে টিনগুলা তার লিগে, ঠান্ডা না গরম হয়েছে টিনগুলা তার লিগে ঠান্ডা করা হইতেছে, কারণ নিচে কাম করি না বিরাট গরম। তো সে মজা লাগতেছে একদম, একদম গরম সরম গেল গা, কিন্তু এমুটা কি গরম পালা দাম যায় না এমুটা দিয়ে বিরাট গরম রয়েছে রে। হ্যাঁ চল দে সাবান মাল সব নিয়ে পড়ছে, ভাবছি আমি এমনি খালি জলতে স্নান করুন সব সাবান টাবান নিয়েছে। ভালো করে স্নান করুম যদি লেত্রাকে স্নান করুম কে ভালো করে, কিন্তু ও তো লেত্রাই গাইস দেখো তো ভালো গেছি। এত সাবান মাবান দেয় তাও কষ্ট হয় না আমার দেখাই যায় না না অন্ধকারে আর তোরই দেখা যায়। কিছু তুই প্যাকের ব্যাপারে গাইস ফ্যান কোন জায়গায় ওখানে ধুয়ে গেছে, ফ্যান পড়ে দাও বেগে হয়ে গেছে। একবার তো ধুইছে গেছে ভাবছে ঠিক হবো, এমন বোধহয় আরো গেল দেখি অল্প উড়িয়ে গাইস আগা যাও গো ফ্যান বেই কাছে আর আবার হয়ে গেছে গা। ঠিক কর ঠিক কর এই হচ্ছে অবস্থা ফ্যান। গাইস আমার তো খুব কইতাছিল আমি বলে সাবান দিতাছি এই দিতাছি ওই দিতাছি, ও কি করতেছে তো হচ্ছে গাইস ওর দেখা দেখলাম নিজে সাবান গছতাছে আর আমার লেকচার মেলা আমি করতেছি। আমার তো ঠান্ডা নেই লাগা যে আরাম লাগতাছে গাইস, ঠান্ডা ঠান্ডা জল একদম ফ্রিজের মতন জলাইতাছে সেই আরাম, শরীর মন পুরা সাদা ধবধবে হয়ে গেল গা সাবান চুবান দিয়েতে পুরা। তো এই যে দেখো গাইস সাদা ভূত তাতে থান কর। তো গাইস তাতে থান দান কই আবার দোকানদার লাগবো বাবা খাবে রো ফট হান দিছ যা। সাবান দে না আমার ই করে দে মনে সাবান দে নাকি যা, আমার মুখ গুড়া হয়ে যাবো গাছ খাই। গাছ আমার মুখ তো সাবান সাপোর্ট করে না তাও দিয়ে দিছে, মুখ এখন গুটা হয়ে যাবো আমার পিম্পল হবো। তো গাইস আমাকে স্নান করা শেষ, ওই যে সাগর মুস্তাছে। তো এখন খাই গিয়া খিদা লাগছে বিরাট। 2000 years later. তো গাইস তোমরা তো দেখছো স্নান করার পর আর কোনো ব্লগ নাই, ডাইরেক্ট রাত্রে শ্যুট করতেছি কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো গা, ভেজাল হয়েছিল, তো যার লিগে শ্যুট করতে পারি না গা পরে আর। তো এখন আর লাস্টে এন্ডিং দিতেছি এখন। তো মানে একটা বন্ধুরে সাপে কামড় দিছিল, তো বরপেটা হসপিটালে এডমিট আছিল, তো পরে ফট করে শুনলাম, শোনার পরে দেখতে গেলাম, এর লিগে আর কোনো শ্যুট টুট নিতে পারি না গা। তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আরেকটা ব্লগে, তত পর্যন্ত লিগা টাটা।